দেখি এটা রাজনীতি মানে ওই ভাই তো রাজনীতি করে না, সরল সমীকরণ করে দিল আপনি চলে যান, চলে গেলে যে কি হবে সেই চিন্তা কিন্তু করলো না বিষয়টা, কারণ তার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, দায় দায়িত্ব ওনার নাই, কারণ দেশটা নিয়ে রাজনীতিবিদরা চিন্তা করে। একটু আগে সমৃদ্ধি কথা আছে, একটু আগে বললো যে নির্বাচিত সরকার হইলে সমস্যার সমাধান হবে না, আরো খারাপ হইতে পারে। আবার এখন অনির্বাচিত যে সরকার আমরা আনলাম সবাই মিলে তার বিরুদ্ধে বলতেছে যে মব হইতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে। এই জন্যই আমরা বলতেছি যে একটা অনির্বাচিত সরকার কখনো শক্তিশালী বিচক্ষণ গভর্নমেন্ট হইতে পারে না। এই গাছের ছাল, বহুবার বলছি যে এই গাছের ছাল, এই গাছের বাকল, এই গাছের এই বাইক হইলো যে না নির্বাচন এমন একটা এটা বললে নির্বাচন দরকার নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিষয়টা এরকম হওয়ারও প্রয়োজন আছে বলে মনে করি না। বাংলাদেশ খুব ভালো চলবে নির্বাচন না হইলে, কিন্তু সংখ্যাটা আপনাকে সুদূর প্রসারী, আপনাকে ভিশনারি হইতে হবে। কি করিলে কি হইবে ওই টিয়া পাখির গণনার মতো না, আপনার নিজের বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আপনি চিন্তা করেন। ঠিক আছে, ইউনূস সাহেব আজকে যদি বলে যে আমি নাই, তাহলে কালকে কি হবে বাংলাদেশের? আপনি চিন্তা করে দেখেন। এই যে আপনি মবের কথা বলছেন, চুল কাটার কথা বললেন, মাজার ভাঙার কথা বললেন, কোন যত নিকৃষ্ট রাজনৈতিক সরকার হোক, দলীয় সরকার হোক, হয়েছে কখনো এই মাচ্ছন্যায়? কখনো হয়েছে? হয়েছে যে একটা সালবাকলহীন একটা সরকারের কারণে, একটা অরাজনৈতিক সরকারের কারণে। তারা জানে না কি করলে কি হবে, তার স্টেট নাই, দলীয় পাওয়ার নাই, কমান্ড নাই। কারণ এই পুলিশও জানে, আর্মিও জানে যে তুই তো সে তো নাই, সে তো টেম্পোরারি গভর্নমেন্ট, বা তার দলীয় শক্তি নাই, তার সেই কাঠামো নাই। সেই জন্য এগুলো হবার সুযোগ পায়। সেই জন্য আমরা বলি যে গণতান্ত্রিক সরকার বা দলীয় সরকার বা নির্বাচিত সরকার যত নিকৃষ্ট হোক, অনির্বাচিত চাইতে 100 গুণ ভালো। এবং সেটা এখন সময়ের প্রয়োজন, সময়ের দাবি, এবং এটা বারবার পরীক্ষিত, দুনিয়ার সব জায়গায় পরীক্ষিত হয়েছে, প্রমাণিত হয়েছে। এই জন্য আমরা বলছি যে নির্বাচনের কোনো, দেখেন নেপালে জেনজিরা পরিবর্তন করেছে না, ওখানকার যিনি দায়িত্বশীল প্রধানমন্ত্রী হলেন, উনি বললেন যে এগুলো আমাদের কাজ না, আমাদের কাজ একটা সুন্দর নির্বাচন করে দেওয়া, বলেছেন। কিন্তু আমার পাশেই এই জেনজিরা পরিবর্তন করছে। আমার এখানে আসবার পরে এমন সব শুরু হয়ে গেল প্রফেসর ইউনূসকে নিয়ে, যে উনি কিয়ামত পর্যন্ত ওনাকে রাখতে চাই, এবং আমরা গা ভাসাই দিছি সকলে, একমাত্র আমরা বলেছি নো, এটা কোনো ওয়ে না, আমরা রাজনৈতিক। এখন অনেকেই বলছেন যে এটা অথর্ব, এটা চলে না, এটা এর খারাপ, এটা দেখতে খারাপ, এটা চলতে খারাপ, এটা নাক বেকা, এটা মব হইতেছে, এটা মাজার ভাঙতেছে, এটা চুল কাটতেছে। আরে বাবা, এটা তো হবেই, মাচ্ছন্যায় হচ্ছে, তো সারা বাংলাদেশে মাচ্ছন্যায় হচ্ছে, ডিউ টু রিজন যে এই ধরনের গভর্নমেন্টের সেই স্ট্রেংথ থাকে না, সেই ক্যাপাসিটি থাকে না, সেই কৌশল থাকে না, সেই শক্তি থাকে না। এর চাইতে একটা নির্বাচিত গভর্নমেন্ট যদি হয়, তাহলে দেশ স্টেবল হবে, এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র চক্রান্ত এবং দাতা গোষ্ঠী অতি দ্রুত তার সাথে কাজ করতে পারবে। এটা বদলে আপনি কি আনবেন? আর একটা এরকম আনবেন, এই তো কয়দিন প্রশংসা করবেন, তারপরে আবার তাকে ওনার কথার একটু জবাব দিয়ে প্লিজ বলেন। একটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। এক্সরে করলে শরীরের ক্ষতি হয়, এক্সরে করলে শরীরের ক্ষতি হয়, কেমো দিলে শরীরের ক্ষতি হয়, চুল টুল সব পড়ে যায়, কিন্তু দিতে হয় ইন দ্য নেম অফ ট্রিটমেন্ট, তাই না? তো এখন আপনি যদি বলেন মব, মব তো ক্ষতি হয় দেশের, একটা লোক মবে জীবন যাচ্ছে, কিন্তু ওনারা কি করছে, ওই এক্সট্রের মতো মাইনে নিছে, পার্শ্ব প্রতিক্রিয়া হোক কিছু, আমরা নির্বাচন চলে আসলে ঠিক হয়ে যাবে। এটা গেল একটা। 2 নম্বর, নেপালের কথাটা উনি বলছেন। নেপালের যে বিষয়টা হয়েছে সেটার পরে মনে দেখলে আনলো, আমার কাছে মানে বাংলাদেশের রাজনীতিবিদরা নেপালের রাজনীতিবিদের কাছে দুধের বাচ্চা। কেন জানেন? যখন সে ওত নিতে যায়, ওই দিন তার কাছ থেকে নির্বাচনের ডেট নেওয়া হয়েছে, ওই দিন, যে কালকে দিব তাও না, ওই দিন যে আপনি নির্বাচনটা করে যান, তারপর দিন থেকে সে বলতে আমি নির্বাচন দিয়ে চলে যাব। আমাদের রাজনীতিবিদরা যখন গেছিল কিং কর্তব্য বিমূর, হাসিনা গেছে, তাগরে নিয়ে গেছে একেবারে বঙ্গভবন নিয়ে বসাইছে, দেশের দায়িত্ব। কেন ইউনূসে তারা এই বাইন্ডিংসে ফেলতে পারলো না? আপনি একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, 3 মাস টাইম বা 6 মাস টাইম, কথার কথা। এই দোষ কি ইউনূস সাহেবের নাকি রাজনৈতিক দলের ব্যর্থতা? কেন সেই দিন ওই মুহূর্তে আদায় করতে পারলেন না? বাধাটা কে দিছিল? কে দিছিল বাধাটা? আমাকে জানতে হবে, কে বাধাটা কে দিল? প্রচুর সবিরোধী কথা আছে ভাইয়ের বিরুদ্ধে। ভাই যে কি বলে আমি জানি না, কেন বুঝবেন না? না নির্বাচন একবার বলতেছে যে নির্বাচন হইলে খারাপ হয়ে যাবে, ওইগুলা না তো। আপনি নেপালে বলতেছে কেন আদায় করতে পারছেন? দরকার নাই তো। আমি নেপালের এই কয়েকদিন আগে রাজ্জাকি ভাই, আপনার প্রচুর সবিরোধী কথা আছে। আমি বলি, আমি আপনাকে বলছি যে নেপালের রেফারেন্স দিলেন যে উনি আইসেই ডেট দিয়েছেন নির্বাচনের, তো এই ডেটটা আমরা নিতে পারলাম না কেন? আমরা পারি নাই আপনাদের কারণে এবং কিছু রাজনৈতিক দলের কারণে। বিএনপি আমি তো সেটাই প্রথম থেকে বলেছে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কিছু রাজনৈতিক দল এবং আমাদের কিছু টকশো
যারা করি তারা বলেছেন না, নির্বাচন হইলে খারাপ হয়ে যাবে, সংস্কার করতে হবে, বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর পরে তারপরে আমরা নির্বাচন করব। এখন থেকে বাংলাদেশ সুইজারল্যান্ড তো দূর কথা, বাংলাদেশ উগান্ডা হয়ে যাইতেছে। বিএনপি যে কথা 1 বছর আগে বলে রাজ্জাকি বাইরে, সেটা 1 বছর পরে বলে। এই দেখেন না, নাহিদ বলছেন একটু আগে বললেন যে নির্বাচন হলে খারাপ হয়ে যাবে, নির্বাচিত সরকার। এখন বলতেছে নির্বাচন আদায় করতে পারলেন না, নেপালের জবাব দিলেন, নেপাল করলো, আপনারা কেন পারলেন? আপনি বলছেন তো এটা আমার একার দায়িত্ব না, এটা আপনারও দায়িত্ব। হ্যাঁ, যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন, যদি আপনি দায়িত্বশীল আপনি বঙ্গভবনে বসে নেওয়ার আমি সেটা বলছি না। আপনি যে একটু আগেই বললেন, এখন তার বিরোধী কথা বলতেছেন। এটা বিরোধী কথা না তো, ওইটা বলছি যে আপনার এটার জবাব। আপনি বঙ্গভবনে গেলেন, তখন ডেট নিতে পারলেন না কেন? আপনি চান নাই, এখানে পারিনি। আমি জানি কেন? আপনি মানে আপনার মতো মানুষ যারা সুশীল, যারা টকশো করে, যারা নির্বাচনের বিরোধিতা করে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কারণে পারেনি। সেটাই তো আমাদের ব্যর্থতা। এবং আপনার এই কথার সাথে কিছু রাজনৈতিক দল একাত্ম হয়েছে, তাহলে সেটা আমাদের ব্যর্থতা না? হ্যাঁ, ফেল। এরা তো আমি ওইটা হয় বুঝে করেছেন, না বুঝে করেছেন। ওইটা আমি বলছি যে ওইটা মানে আপনারা বাংলাদেশকে বিপদে ফেলছেন। বিপদে রাজনৈতিক দলের কাজ, অথবা কোন ট্র্যাপে পা দিয়েছেন। না, রাজনৈতিক দলের কাজটা কি? আরে বাবা, আমি একা রাজনীতি করি না তো, সবাইকে নিয়েই তো আমার রাজনীতি। আমি একা যেটা চাচ্ছি, আপনি আমাকে বলতেছেন কয়দিন আগেও আমি নির্বাচন চাইলে আমি গণবিরোধী একটা অবস্থা, এরকম অন্য বলে ওনাদের মতো মানুষরা যে নির্বাচন চায় এখানে একটা পাপ। আমি রাজনীতি করি, বলি নাই। আপনার কথার ওইটাই অর্থ যে নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নাই, অনেক আগে থেকে বলছেন। এবং বিএনপিকে এমন করার চেষ্টা করছে সবাই মিলে, এই সুশীলরা এবং 2-1টা রাজনৈতিক দল, যে নির্বাচন চাইলে এখানে মহা অপরাধ, নির্বাচন চাইলে একটা গণবিরোধী অবস্থা। আগে সংস্কার, আগে বাংলাদেশকে পবিত্র করতে হবে, আগে বাংলাদেশকে সুইজারল্যান্ড বানাইতে হবে, আমেরিকা বানাইতে হবে। এখন আর ওই লাইনে না। এখন কয় নির্বাচন আদায় করলেন না? আচ্ছা, যাক, শহীদুল ইসলাম বাবুল, একটা প্রশ্ন আমি প্রায় বিভিন্ন জায়গা থেকে পাই এবং আপনার